This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ষার দুর্যোগে জলমগ্ন কলকাতা। উত্তর থেকে দক্ষিণ শহরে জল যন্ত্রণার একই ছবি। ঠনঠনিয়া, শুকিয়া স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ সহ উত্তর কলকাতার বিস্তীর্ণ অংশ জলে। জল জমে রয়েছে সেখানে, জল জমে রয়েছে ঢাকুরিয়া, যাদবপুরেও। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যোধপুর পার্ক নিকাশি পাম্পিং স্টেশন এলাকায়। 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে এই এলাকাতে। একটানা বৃষ্টিতে জলমগ্ন এয়ারপোর্ট, চিনার পার্ক, সল্টলেকের বিভিন্ন অংশে জল জমেছে। বেহালা, গার্ডেন রিচ, মেটিয়াবুরুজে জল জমে দুর্ভোগ। কলেজ স্ট্রিট, বউবাজারে একাংশে জল। লালবাজারের সামনে কিছু জায়গায় জল জমতে ইতিমধ্যেই শুরু করেছে। জোয়ার এলে লক গেট বন্ধ থাকলে শহরে জলমগ্ন পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা। প্রমাণপত্র কত নষ্ট হয়ে যাচ্ছে, প্রমাণপত্র আমরা কি করে বোঝাবো মানুষকে? বড়বাবুর ঘরে জল, বড়বাবুর ঘরেও জল, বড়বাবুর ঘরে পুরো জল, সব খাতাপত্র নষ্ট হয়ে গেছে। সবই আছে। সাপ পোকামাকড়ে ভয় লাগে, সাপ বড় বড় সাপ দেখা যাচ্ছে ধীরে জলের মধ্যে, সব ভেসে ভেসে আসছে থানার ভিতরে। রাতভর বৃষ্টিতে জলে ভাসছে ঘোলা থানা। গাম্বুট পরে ডিউটি অফিসারদের। জল ঢুকেছে থানার রেকর্ড রুমেও। জলে গুরুত্বপূর্ণ নথি নষ্ট হওয়ার আশঙ্কা। বর্ষা আসলেই মাথার চুল খাড়া হয়ে যায় ঘোলা থানায় কর্তব্যরত পুলিশ থেকে পুলিশ অফিসারদের। সবারই একটা চিন্তা, যেই হাঁটু জলে পা রেখে তাদের এইভাবে ডিউটি করতে হবে। যারা খোলা থানায় আসেন অভিযোগ করতে, তারাও এক সমস্যায় পড়ে। দিন হলো এক যন্ত্রণা, রাতে আর এক যন্ত্রণা। পোকা মাকড়ের ভয় আছে, সাপকোপের ভয়ে তাদের ডিউটি করতে হয়। প্রতি মুহূর্তে তাদের ঝুঁকি থাকে। এছাড়া যেগুলো নথিপত্র আছে, গুরুত্বপূর্ণ নথি, সেগুলো জলে ভিজে যায়, নষ্ট হয়ে যায়। সেগুলো বাঁচাবার তারা চেষ্টা করছেন। তবে এই দশা, এই জলদশা কবে কাটবে? ভোলা থানার কাছে যেন এটা একটা বড় চ্যালেঞ্জ। এটাই তাদের কাছে একটা লাখ টাকার প্রশ্ন। ভোলা থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। এক নাগারে বৃষ্টি চলছে, আর এই এক নাগার বৃষ্টিতে জলমগ্ন হাওড়া। দাসনগর, টিকিয়াপাড়া, রামরাজাতলা, বেলগাছিয়া, ইছাপুর সহ একাধিক জায়গা জলমগ্ন। সকাল থেকেই দুর্ভোগে হাওড়াবাসী। গড়ফার, সেখানেও প্রায় একই ধরনের জল ছবি। জলে রীতিমতো দুর্ভোগে সেখানকার বাসিন্দারাও। দেখুন, গড়ফার ছবিও তুলে ধরবো আপনাদের সামনে। দুর্যোগপূর্ণ আবহাওয়া। গতকাল প্রায় সারাদিন সারা রাত বৃষ্টি হয়েছে এবং এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও বেশ কিছুক্ষণ স্থায়ী থাকবে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে। এবং তার জেরে কলকাতা শহরের বিস্তীর্ণ অংশে কিন্তু প্রায় হাঁটু সমান জল জমেছে। কলকাতা শহরের অন্যত্র কিন্তু এইভাবেই কিন্তু জল জমে রয়েছে। কলেজ স্ট্রিট এলাকা, আলিপুরের বডিগার্ড লাইন থেকে শুরু করে অন্যান্য জায়গায় জল জমে থাকার দরুন যারা গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু বেশ সমস্যায় পড়েছেন। তার কারণ বেশ কয়েকটা গাড়ি এই জল জমে থাকার কারণে ইতিমধ্যেই কিন্তু খারাপ হয়ে গিয়েছে। খুব আস্তে ধীর গতিতে গাড়ি চালিয়ে যেতে হচ্ছে এবং পথচারীরা তারাও কিন্তু হাঁটতে গিয়ে বিপাকে পড়ছেন। এবং যেহেতু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া আরও বেশি কিছুক্ষণ স্থায়ী হবে, তাই কিন্তু জলটাকে দ্রুত নিকাশি করা, এটা কিন্তু কলকাতা পুরসভার কাছে একটা চ্যালেঞ্জ। তবে কলকাতা পুরসভা ইতিমধ্যেই কিন্তু কাজ শুরু করেছে। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। যদুবাবুর বাজারের সেখানেও জল যন্ত্রণা ছবিটা পায় একই রকম। বৃষ্টিতে রীতিমতো জল থই থই সেই এলাকা। দেখুন ছবি। কাল বিকেল থেকেই বৃষ্টি, আর তার জেরে জলমগ্ন শহর কলকাতা। উত্তর কলকাতা, মধ্য কলকাতা, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। আবহাওয়া দপ্তরের কাছে পূর্বাভাস ছিলই যে গতকাল যেমন বৃষ্টি হবে, আজ সকাল থেকেও বৃষ্টি হবে। সেই মুষলধারে বৃষ্টি চলছে কলকাতা সহ বিভিন্ন জেলাগুলোতে। আর তার জেরেই দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। পুরসভার তরফে যে নিকাশি, সেটা কিন্তু দেখা যায়নি। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে আজ সারাদিন বৃষ্টি হবে। আর সারাদিন বৃষ্টি হলে
ভোগান্তির শিকার হবেন মানুষ, কারণ এখনই অর্থাৎ সকালের দিকেই জলমগ্ন হয়ে রয়েছে বিস্তীর্ণ অঞ্চল কলকাতার। আরও বৃষ্টিতে অর্থাৎ আজ দিনভর বৃষ্টি হলে ভোগান্তির শিকার যে মানুষ হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। তবে পুরসভার তরফ থেকে জল নিকাশির জন্য কী ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার। ক্যামেরায় মাখন ভট্টের সঙ্গে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা। ভারী বৃষ্টিতে জল থইথই রেল লাইন, টিটাগড়, বেলগড়িয়া, বারাসত সহ শিয়ালদা মেইন শাখার একাধিক লাইন জলের তলায় চলে গিয়েছে। দেরিতে একাধিক ট্রেন চলছে, অফিস টাইমে চূড়ান্ত যাত্রী দুর্ভোগ। রেল এই জমা জলের সমস্যায় রেলের অটো সিগন্যালিং চালাতেও সমস্যা হচ্ছে। ম্যানুয়ালি সিগন্যাল দেওয়ার জেরে দেরিতে চলছে ট্রেন। নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, ভাসছে কলকাতা জলমগ্ন শহরতলিও। ফের প্লাবনের আশঙ্কা বাড়ছে পশ্চিমাঞ্চলে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঠায় দাঁড়িয়ে রয়েছে নিম্নচাপ। নিম্নচাপের দোসর মৌসুমী অক্ষরেখাও। নিম্নচাপ আর অক্ষরেখার জেরে আজ দিনভর বৃষ্টির আশঙ্কা। ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির সতর্কবার্তা। ডিভিসি জল ছাড়া পরিমাণ বাড়ালে বাড়বে বিপদ। শহর কলকাতার বিভিন্ন প্রান্ত সকাল থেকেই জলমগ্ন এবং যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে জোয়ারের জন্য লকগেট বন্ধ, তার জেরেও একটু জলস্তর দেরিতে ক্রমশ সময় নিচ্ছে নামতে। তার পাশাপাশি যেমন নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে, তার সঙ্গে রয়েছে মৌসুমী অক্ষরেখা, অর্থাৎ এই জোড়া ভ্রুকুটিতে রীতিমতো আবহাওয়ায় এরকম থাকবে বলেই জানাচ্ছে মৌসুম ভবন। ভোর থেকে যে একটানা বৃষ্টি শুরু হয়েছে নিম্নচাপের জেরে, তার জেরে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। আর এই আমার স্ট্রিটে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, রীতিমতো জলমগ্ন হয়ে রয়েছে, হাঁটুর কাছাকাছি জল জমে গেছে। জনজীবন যে বিপর্যস্ত তা বলার অপেক্ষা রাখে না। যে সমস্ত যানবাহন চলাচল করছে তা অত্যন্ত ধীরগতিতে চলাচল করছে। সব মিলিয়ে এই জমা জল নামতে বৃষ্টি যতক্ষণ না কমছে ততক্ষণ কিন্তু এই জমা জল নামবে না, এটা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না। তবে ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফ থেকে যেটা আমরা জানতে পারছি, যে সমস্ত পাম্পিং স্টেশনগুলো রয়েছে সেগুলোকে সব খুলে দেওয়া হয়েছে। তার পাশাপাশি স্থানীয়ভাবে যে সমস্ত ড্রেনেজ সিস্টেম রয়েছে সেগুলোর দিকে নজরদারি চালানো হচ্ছে, অর্থাৎ কোথাও কোনো রকম প্লাস্টিক বা আবর্জনাতে রাস্তা বা ড্রেনেজ সিস্টেম কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে কিনা। এখানে কিন্তু একেবারে জলের মধ্যে দিয়েই সাধারণ যারা মানুষ তাদেরকে চলাচল করতে হচ্ছে, যানবাহন চলাচল করছে। তবে শুধুমাত্র উত্তর কলকাতার এই আমার স্ট্রিট নয়, আমার স্ট্রিটের পাশাপাশি ঠনঠনিয়া থেকে শুরু করে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটা অংশ, অন্যদিকে কলেজ স্ট্রিট সহ বেশ কিছু এলাকায় কিন্তু এভাবেই একটানা যে নিম্নচাপের বৃষ্টি তার জেরে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। আর আপনাদের জানিয়ে রাখি মেয়র ফিরহাদ হাকিম কি বলেছিলেন, আর তার পাশাপাশি আপনাদের জানাবো যে মেয়র পরিষদ তারক সিং তিনিই বা কি বলছেন। হ্যাঁ, মুক্তি আগেরবারই পেয়ে গেছে। লো টাইড হওয়ার পরের থেকে 2 ঘন্টা লাগবে আমাদের সব জল বার করে দিতে। সেইগুলো 4 থেকে 5 ঘন্টা আমরা যদি অ্যাবনর্মাল বৃষ্টি হয় তাহলে, আর যদি নর্মাল বৃষ্টি হয় কোথাও জল জমবে না। ব্যাঙ্গালোরের ছবি দেখছিলাম, মারাত্মক জল, যেটা হাইটেক সিটি। আশা করি কলকাতায় এরকম কোনোদিন হবে না। আমরা তো লোটেক, তাই আমাদের এরকম হবে না। আমরা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ওইসব হাইটেক সিটি অত টাকা পাই না, কিন্তু তার মধ্যে আমাদের নিজেদের যা আছে তাতে আমরা করে যাই। সব পাম্পই চলছে, লকগেট খোলা আছে 10:30 পর্যন্ত। যা বৃষ্টি হয়েছে 2 জায়গায় বেশি হয়েছে, কামডহরিতে আর এই যোধপুর পার্ক। বাকি আমার মনে হয় 2-3 ঘন্টা নেমে যাবে। লকগেট যদি বন্ধ থাকে তাহলে জলটা তো আর পড়তে বাইরে গঙ্গায় যেতে পারবে না, ক্যানেলে যেতে পারবে না। ন্যাচারালি তখন কলকাতায় যে বৃষ্টিটা হবে, যতক্ষণ লকগেট বন্ধ থাকে ততক্ষণ লোকের একটু দুর্ভোগ হবে। যা বৃষ্টি হয়েছে এভারেজ আমি দেখলাম, ওই 2টো জায়গা বাদ দিলে প্রায় 25 মিলিমিটার বৃষ্টি হয়েছে।
1 ঘন্টা। তো ওইটা যে 1 ঘন্টায় নেমে এই বৃষ্টিটা হলো, সেই বৃষ্টির জলটা বেরোবার সময়টুকু তো দিতে হবে। তো সেই সময়টা আমার মনে হয় যে ঘন্টা 2-1-এর মধ্যে নেমে যাবে, 2-2.5 ঘন্টার মধ্যে নেমে, কোনো অসুবিধা হবে না।